তো হ্যালো বন্ধুরা, কেমন আছে আপনারা? আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরেকটা নতুন ভিডিও। তো বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি আজকে কী বিষয়ে কথা বলবো। আমি আজকে কথা বলবো যে তিনটে ব্যাস, ঠিক আছে, ফ্রন্ট ব্যাস, কার ব্যাস আর রিভার ব্যাস, ঠিক আছে। এই তিনটে ব্যাসের মধ্যে কথা বলবো যে কোন ব্যাসটা আপনার নেওয়াটা বেটার হবে আর কোন ব্যাসটার কোয়ালিটি কীরকম, ঠিক আছে। তো সেই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে বলেছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনকে অলে সেভ করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে চলুন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথম কথা বলি যেটা হচ্ছে আপনার রিভার ব্যাস। তো রিভার ব্যাস সেটা কীরকম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটাকে বলে রিভার ব্যাস, ঠিক আছে। বা আমাদের মেদিনীপুরে বলতে পারো এটাকে সামনে মানে ডিজাইনটা একটু চেঞ্জ করে ওটাকে মানে খোলাটা একটু চেঞ্জ করে ওটাকে ঢোল ব্যাস বলে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু দুটোর কিন্তু কাজ কিন্তু একই, ঠিক আছে। ওরও স্পিকার উল্টা থাকে, এরও স্পিকার উল্টা থাকে, ঠিক আছে। তো এর যে কারণটা একটা কথা বলি, যে এই যে ব্যাসটা দেখতে পাচ্ছ এর যে স্পিকারটা না পুরোপুরি উল্টা থাকে। এই যে ব্যাসটা দেখতে পাচ্ছ না, এর যে স্পিকার এর মধ্যে যে ঢোকানো হয় পুরোপুরি উল্টা থাকে, বুঝতে পারছো? মানে ধরে নাও ও মানে একটা পেপার কন যেটা উল্টো দিকে থাকে, পেপার কনটা যে একদম সামনে যে আওয়াজটা ঠেলবে ওটা পুরো একদম ক্যাবিনেটের ভেতরে থাকে, মানে ক্যাবিনেটকে ধাক্কা মারবে আওয়াজটা, ঠিক আছে। আর ওর যে পেছনে ম্যাগনেটটা পুরো সামনের দিকে থাকে, বুঝলে, তার পুরো উল্টে থাকে। যখন এটা বাজবে আপনার যে স্পিকারের যে আওয়াজটা না প্রথম ক্যাবিনেটে ধাক্কা মারবে, তারপরে বাইরে বের করবে, ঠিক আছে। তো এর মধ্যে আওয়াজ কোয়ালিটি আপনি কেমন পাবেন? এর মধ্যে আপনি সব থেকে বেশি ব্যাস কোয়ালিটি মানে লো কোয়ালিটি পাবেন, বুঝতে পারছেন। মিড একদম পাবেন না এর মধ্যে, কারণ 8 ইঞ্চি তো স্পিকার থাকে, হাই তো থাকে না। মিড একদম পাবেন না, যদি একটু একটু মিড দেখতে পেতে তাহলে একদম কিন্তু পাবে না, পুরো গায়েব হয়ে যাবে, শুধুমাত্র ব্যাস পাবে। আর এ কিন্তু কাছে কাজ করে, কাছে মানে কত, 10 হাত 12 হাত কাছের মধ্যে কাজ করে, বুঝতে পারছেন। আর যদি একটু দূরে গেছো তাহলে শেষ, এর ক্ষমতা শেষ, ঠিক আছে। এর ক্ষমতা আর বেশি থাকে না, ঠিক আছে। এর কাজটা হচ্ছে এরকম। আর বাকি এর যে আওয়াজটা কথা বলি, আওয়াজটা প্রথম ক্যাবিনেটে ধাক্কা মারে তারপরে বাইরে বের করে। তার জন্য ক্যাবিনেটে ধাক্কা মারার জন্য ক্যাবিনেটে বলতে গেলে খুবই তাড়াতাড়ি ক্যাবিনেটটা একটু খারাপ হয়ে যায়। আর বিশেষ করে আরেকটা কথা, যে লো পাসটা সব থেকে বেশি দেখতে পাবে এর মধ্যে, ঠিক আছে। যেটা আমাদের কোনো ঢোল ব্যাস বাজলে আপনি সামনে দেখবেন থুতু ফিরতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। তো আশা করি আপনারা বুঝে গেছেন। নেক্সট কথা বলি হচ্ছে ফ্রন্ট ব্যাস। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্ট ব্যাস। তো এর কাজটা কি? এ কিন্তু লংয়ে প্রচুর আওয়াজ ছোটায়, কাছে কিন্তু মোটামুটি কাছে যদি আপনি দেখেন তাহলে কাছে মোটামুটি ব্যাস আপনি ওয়েট ব্যাস পাবেন, কিন্তু যে পরিমাণে আপনার মানে রিভার ব্যাসে পেয়েছিলেন সে পরিমাণে কিন্তু ফ্রন্ট ব্যাসে পাবে না, কারণ ফ্রন্ট ব্যাসে একটু আপনার মিড চলে আসবে, ঠিক আছে। তার জন্য এই যে ব্যাসটা ফ্রন্ট ব্যাসটা একটু বেশি মানে আওয়াজ প্রচুর পরিমাণে দূরে ছোটায়, কাছে আপনার খুব কম হয়ে যায় ওয়েটটা, ব্যাসের ওয়েট ভাবটা খুবই কম হয়ে যায়, যেটা লংয়ে খুব ভালো ছোটায়। আর কাছে হালকা ফুলকা বলতে পারো এর মিটও চলে আসে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। আর এটা মোটামুটি আপনি কোনো সাউন্ড লাইফে আপনি ইউজ করতে পারেন, খুব ভালো হবে। আমি রিকমেন্ড করব না, যে ডিজের পক্ষে আপনি যদি ব্যবহার করছেন তাহলে আমি রিকমেন্ড করছি না, ঠিক আছে। বাকি নেক্সট কথা বলি কার ব্যাস। কার ব্যাস আপনারা জানেন যে আমাদের মেদিনীপুরে কার ব্যাস সবথেকে বেশি ইউজ করা হয়, যেটা বলতে পারে 2 ব্যাস থেকে এখন 10 ব্যাস বা 12 ব্যাস হতে যাচ্ছে, পুরোটাই কার ব্যাস অনেকেই লোক করছে, ঠিক আছে। প্রায় বলতে গেলে আমাদের মেদিনীপুরে কার ব্যাসটা হয়, যেটাকে RCA মডেল বলতে পারো, ঠিক আছে। তো কার ব্যাস এর কাজটা কি? এটা হচ্ছে কাছে আপনার প্রচুর ওয়েট বিট দিবে, কাছে প্রচুর ওয়েট বিট দিবে। লংয়ে বলতে গেলে এতটা বেশি, যেটা ফ্রন্ট ব্যাস যতটা লংয়ে ছোটাবে এ ততটা কিন্তু লংয়ে হয়তো ছোটাতে পারবে না, তার থেকে হয়তো সেই পরিমাণে খুব একটু কম ছোটাবে, ঠিক খুব একটু বলতে গেলে কম ছোটাবে। যদি ফ্রন্ট ব্যাস 100 ছোটাতো তাহলে এ মোটামুটি 80 থেকে 90% লংয়ে ছুটিয়ে দেবে, 100 to 100 ছোটাতে পারবে না, যেটা তোমার কার ব্যাসের কথা বলছি। তো ফ্রন্ট ব্যাস যদি 100 ছোটায় মানে লংয়ে, তাহলে কিন্তু আপনার কার ব্যাস মোটামুটি 80 থেকে 90% ছুটিয়ে দেবে, কিন্তু এতটা 100 to 100 ছোটাতে পারবে না, কারণ ওই স্পিকার সোজা থাকে আর স্পিকার মোটামুটি একটু টেढ़া থাকে। তার জন্য কার ব্যাসের মানে কাছে প্রচুর ওয়েট বিট পাবে, প্রচুর মানে প্রচুর পরিমাণে ওয়েট বিট পাবে, কারণ এ ওকে ঠেলছে স্পিকারে, ও ওকে ঠেলছে, দুটো ঠেলার পরে ওইখানে প্রচুর ভাইব্রেশন সৃষ্টি হয় ওইখানে। আর হালকা ফুলকা বলতে গেলে যেটা আপনার রিভার ব্যাসে মোটামুটি বলতে গেলে আপনি তো লো পাস একদম পেতে মানে মিড ফ্রিকোয়েন্সি একদম পেয়েছিলেন না, পুরো একদম লো পাবেন। আর এতে যে কার ব্যাসে কি হয়, কার ব্যাসে মোটামুটি আপনার বলতে গেলে
হালকা ফুলকা 10% বলতে গেলে 10% থেকে একটু কম বলতে পারো, মোটামুটি আপনার মিডটা একটু দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু কাছে কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট বিট পাবেন। আর এটা মিড ফ্রিকোয়েন্সি বলেছি আপনাদেরকে 10% পাবেন। আর মিড রেঞ্জের জন্য এটা কিন্তু বেস্ট। তার জন্য এটা আমি রিকমেন্ড করবো, এটা ডিজেতে বা আপনি কোনো সাউন্ড লাইফে মোটামুটি ইউজ করলেও কোনো অসুবিধা হবে না। তার জন্য আমাদের মেদিনীপুরে এটা বেশি ইউজ হয় RCA মডেলে, কারণ প্রচুর পরিমাণে কাছেও আপনি যেরকম ভাইব্রেশন পাবেন, মিড রেঞ্জও সেভাবে পাবেন, ঠিক আছে। কারণ লংয়ের জন্য তো যারা ইউজ করছে তাদের সাউন্ড লাইফের জন্য তাদেরকে রিকমেন্ড করবো আপনারা ফ্রন্ট ব্যাস ইউজ করবেন, ঠিক আছে। তো বাকি আপনারা বুঝে গেছেন যে রিভার ব্যাসের কাজটা কী, বাকি ফ্রন্ট ব্যাসের কাজটা কী, আর কার ব্যাসের কাজটা কী। বাকি তিন রকম আমি বলেছি আপনাদেরকে। যদি আপনি চাইছেন যে কোনটা ইউজ করলে আপনার ভালো হবে, আপনি ভাবছেন যে আমি লংয়েও ছোটাবো প্লাস কাছেও ভাইব্রেশন দরকার প্লাস মিড রেঞ্জেও দরকার, তো আমি আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি 2 ব্যাস করতে চাইছো তাহলে আপনি 6টা ব্যাস করে নেবেন। 6টা ব্যাস 3 রকমের ব্যাস করে নেবেন। তো আপনার যে ফ্রন্ট ব্যাসটা থাকবে লংয়ে ছোটাবে, ঠিক। আর কাছের জন্য আপনার রিভার ব্যাসটা কাজ করবে, আর মিড রেঞ্জের জন্য কার ব্যাস কাজ করবে। যদি এই 3টে বানিয়েছেন তাহলে কোনো বাবু আপনার সামনে টিকাটা খুব মুশকিল। আপনি লংয়েও ছোটাবেন, মিড রেঞ্জও কাজ করছেন প্লাস শর্ট রেঞ্জও কাজ করছেন, বুঝতে পারছেন। তার জন্য বলতে গেলে আমাদের মেদিনীপুরে কিছু লোক আছে এরকম 3টে ব্যাস মিশিয়ে লাগায়। আর সেই 3টে ব্যাস মিশিয়ে যখন লাগায় তখন দেখবেন ওর কোয়ালিটি কী। অনেক বড় বাবু কিন্তু ওর সামনে হার মেনে যায়, বুঝতে পারছো। তো ব্যাপারটা আশা করি আপনারা বুঝে গেছেন যে 3টে ব্যাসের কাজটা কী। তার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করলাম ডিজের জন্য আপনারা এভাবে মিশিয়ে আপনারা ইউজ করতে পারেন। বাকি লাইভ প্রোগ্রামের জন্য আপনারা ফ্রন্ট ব্যাস ইউজ করবেন। আমি রিকমেন্ড করবো না যে রিভার ব্যাস ইউজ করার জন্য, কারণ রিভার ব্যাস মোটামুটি বেসের জন্য খুব ভালো। আর যদি আপনি ভাবছেন যে না আমি লাইভ প্রোগ্রামও খাটবো প্লাস ডিজেতেও খাটবো, তাহলে আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা কার ব্যাস করে নিন। কারণ কার ব্যাস মোটামুটি খুবই ভালো, আমাদের মেদিনীপুরে ইউজ করছি, খুবই ভালো। কার ব্যাসের কোনো ফল্ট এত তাড়াতাড়ি আসে না, প্লাস কাছেও ভালো যেরকম ওয়েট বিট পাবে, মিড রেঞ্জও মোটামুটি লংয়ে আপনার 80 থেকে 90% পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো গাইস আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো গাইস আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো হয়েছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনকে অলে সেভ করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো গাইস পরে দেখা হবে এরকম একটা ভিডিওর সাথে।